আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্কুল অফ হোপ। ঠিক আছে, আজকে আমরা একটু আলোচনা করব এইচএসসি ভূগোল প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, যেটার মূল বক্তব্য হচ্ছে জলবায়ুর উপাদান এবং নিয়ামক, ফ্যাক্টরস অ্যান্ড এলিমেন্টস অফ ক্লাইমেট। সো এইখানে প্রথমে পড়তে গেলে আমাদের যেই জিনিসটা পড়া লাগবে সেটা হচ্ছে, সব বাদ দিয়ে আমরা চলে যাই। মূলত এই চ্যাপ্টারে আছে আবহাওয়া এবং জলবায়ু। আবহাওয়া এবং জলবায়ু হচ্ছে ভূগোলের ক্ষেত্রে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আবহাওয়া এবং জলবায়ু জিনিসটা বোঝা। আবহাওয়াটা কি? আবহাওয়া হচ্ছে খুবই সহজভাবে বলতে গেলে যে একটা স্বল্প জায়গায়, প্রথমত হচ্ছে একটা কি স্বল্প জায়গায়, অল্প জায়গায় এবং অল্প দিন, 2-3 দিনের যে নির্দিষ্ট যে বায়ুর তাপ আছে, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বাড়িপাত, অর্থাৎ মোটামুটি এই 5টা জিনিস কি কি? বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং বাড়িপাত অর্থাৎ বৃষ্টিপাত। এই কয়টার যে 2-3 দিনের গড় অবস্থা, সেইটা মূলত প্রকাশ করা হয় আবহাওয়ার মাধ্যমে। যেমন আবহাওয়া অধিদপ্তর আছে, সো বা আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র, সেইখান থেকে প্রকাশ করা হয়। সো এইখানে এইটাই মনে রাখতে হবে যে কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং বাড়িপাত প্রভৃতি উপাদানের গড় অবস্থাকে আবহাওয়া বলে। এখনো যাদের মাথায় ঢোকে নাই তাদেরকে বলবো যে বায়ুর তাপ অর্থাৎ যখন সূর্যের আলোটা পড়ে তখন এই যে আমাদের যে বায়ুমণ্ডল আছে, আপনারা দেখবেন অনেক সময় আমরা ফিল করি যে গরম বাতাস, অনেক সময় কি ঠান্ডা বাতাস। সো এই যে বায়ুর যে বিভিন্ন তাপ আছে, তার মানে আমরা বুঝতে পারি যে বায়ু গরম অথবা ঠান্ডা হইতে পারে, তার মানে এটা বায়ুর তাপ। এরপর হচ্ছে বায়ুর একটা চাপ আছে, আমরা মাঝে মাঝে শুনি যে বঙ্গোপসাগরে নিম্নচাপ উঠেছে। সো বায়ুর হচ্ছে একটা চাপ আছে। এরপরে বায়ু প্রবাহ, বায়ুর একটা প্রবাহ আছে, বায়ু যে প্রবাহিত হয় সেটা তো আমরা ফিল করতে পারি, আমাদের গায়ে এসে লাগে। বায়ুর আর্দ্রতা কি? বায়ুর আর্দ্রতা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কি পরিমাণ আছে। আর বাড়িপাত কি? বৃষ্টিপাত, যে কত সেন্টিমিটার আজকে বৃষ্টিপাত হয়েছে, কোন জায়গায় সবচেয়ে বৃষ্টিপাত বেশি হয়েছে। সো এই সব জিনিসগুলোর যদি অল্প জায়গায় বিবেচনা নেওয়া হয়, যেমন ঢাকা শহর ছোট্ট জায়গা, সেই ক্ষেত্রে যদি বিবেচনায় নেওয়া হয় এবং এটা যদি 2-3 দিনের গড় কি অবস্থা আছে সেইটা দ্বারা প্রকাশ করা হয় কি আবহাওয়া, সেইটাকেই মূলত আবহাওয়া বলে। এই যে উপাদানগুলোর 2-3 দিনের গড় অবস্থাকেই আবহাওয়া বলে। অপরপক্ষে জলবায়ু হচ্ছে শুধুমাত্র এতটুকু মনে রাখতে হবে যে 30-40 বছরের গড় অবস্থা। এই যে আমরা বললাম যে 5টা উপাদান, বায়ুর তাপ, বায়ুর চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, এই 5টার যে 30-40 বছরের গড় অবস্থা, অর্থাৎ এই আবহাওয়ারই 30-40 বছরের কোন একটা বড় অঞ্চলের। আর এটা কি হবে? অনেক বড় অঞ্চল, এটা পরিবর্তনশীল, অনেক আস্তে আস্তে হবে, কারণ একটা বিশাল অংশ। যেমন ঢাকার যদি আমরা আবহাওয়া বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমরা পুরো দেশ অর্থাৎ পুরো বাংলাদেশের তখন বলবো জলবায়ু বা ক্লাইমেট, বা পুরো মধ্য এশিয়ার জলবায়ু কেমন, অথবা দক্ষিণ এশিয়ার জলবায়ু কেমন। সো এই জলবায়ু যখন আমরা বলি তখন এটা বড় পরিসরে, মানে অনেক দিনের একটা অভিজ্ঞতা, 30-40 বছর ধরে এখানে আবহাওয়া কেমন ছিল ওইটার উপর নির্ভর করে জলবায়ু বিবেচনা করা হয়। তার মানে সহজভাবে যে এই যে 5টা উপাদানের 30-40 বছরের গড় অবস্থায় হচ্ছে জলবায়ু। এরপরে জলবায়ু পড়ার পরে আমরা কি করব? সো জলবায়ু পড়ার পরে পার্থক্য দেয়া আছে, পার্থক্য আর কিছুই না, ওই সেম থিং ঘুরাইয়া ফিরাইয়া একটু লেখা, ঠিক আছে। আবহাওয়া হচ্ছে কি স্বল্পকালীন অবস্থা, আর জলবায়ু হচ্ছে কি দীর্ঘদিনের অবস্থা। একটা হচ্ছে 2-3 দিনের আর একটা 30-40 বছরের, ঠিক আছে। আর আবহাওয়ার উপাদানগুলো সেম। আর এটা একটি ক্ষুদ্র এলাকায় বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী অবস্থা, ওই একই অবস্থা আর কি। স্বল্পকালীন লিখছে, এখানে আবার ক্ষণস্থায়ী লিখছে, মানে ঘুরে ফিরে সেম কথা। মূলত পার্থক্য হচ্ছে যে একটা হচ্ছে স্বল্পকালীন আর একটা কি দীর্ঘকালীন, অর্থাৎ আবহাওয়া স্বল্পকালীন, জলবায়ু দীর্ঘকালীন। আর আবহাওয়া হচ্ছে 2-3 দিনের, জলবায়ু হচ্ছে 30-40 বছরের। আবহাওয়া হচ্ছে অল্প একটা ছোট্ট একটা জায়গায়, আর জলবায়ু হচ্ছে অনেক বড় একটা অঞ্চল বিবেচনা করা হয়। আর আবহাওয়া কি 2-3 দিনের মধ্যে যে কোনো ধরনের পরিবর্তন হতে পারে, কিন্তু জলবায়ু কি সহজে পরিবর্তন হয় না। সো এতটুকু মনে রাখলেই চলবে, বাকিটা আর। এরপরে বায়ুমণ্ডলের গুরুত্ব কি? বায়ুমণ্ডলের অনেক গুরুত্ব। আমরা বেঁচে আছি বায়ুমণ্ডলের উপরে,
ঠিক আছে। তারপরে বায়ুমণ্ডলের একটা আবরণ পৃথিবীতে এমনভাবে করে রাখছে যাতে আপনারা জানেন যে প্রতিদিন আকাশ থেকে উল্কাপিণ্ড আমাদের এই পৃথিবীর দিকে ছুটে আসে, তো সেইটা থেকে আমরা রক্ষা পাই। এরপরে বায়ুমণ্ডল যদি না থাকতো এই যে বিভিন্ন মানুষের কথা আমরা শুনতে পারতাম না, অর্থাৎ আমাদের এই যে কথাগুলো শব্দ আকারে তরঙ্গ আকারে অন্য একজনের কানে গিয়ে পৌঁছায়। তো এটা যায় কির মাধ্যমে? বায়ুর মাধ্যমে। যদি বায়ু না থাকতো এই তরঙ্গ তৈরি হইতো না, তাইলে আমাদের শব্দ পৌঁছাইতো না। সো এটা আপনারা পড়ে নেবেন, এটা ইটস সো ইজি। এরপরে বায়ুর কিছু বিশেষ ধর্ম আছে। বায়ুর কি ধর্ম আছে? বায়ুর ধর্ম বলতে বোঝায় যে বায়ুর বৈশিষ্ট্য। বায়ুর বৈশিষ্ট্যটা কি? বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে বায়ু যদি উষ্ণ হয়, অর্থাৎ বায়ু যদি গরম হয়, তাইলে এটা কি হবে? গরম হলে এটার আয়তন বেড়ে যাবে, প্রসারিত হবে এবং হালকা হয়ে এটা কি হবে? উপরের দিকে উঠে যাবে। অপরপক্ষে বায়ু যদি ঠান্ডা এবং শীতল হয়, তাইলে এটা সংকুচিত এবং ভারী হয়ে নিচের দিকে নেমে আসবে। এইটাই হচ্ছে বায়ুর ধর্ম। এরপর হচ্ছে বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে বায়ুর যে কি বলে, বায়ুটা হালকা হয়ে যাবে এবং উপরের দিকে উঠে যাবে। সো এই 2-3টা ফ্যাক্টর মনে রাখলেই চলবে, বাকিটা জাস্ট ঘুরাই ফিরাই লেখা। আর একটা হচ্ছে ধূলিকণাপূর্ণ বায়ুর তাপ ধারণ ক্ষমতা বিশুদ্ধ বায়ু অপেক্ষা বেশি, অর্থাৎ যেই জায়গায় ধুলোবালি বেশি সেইখানে ওই বায়ুটা তাপ বেশি ধারণ করতে পারে, আর যেইখানে ধুলোবালি কম সেইখানে বায়ুটাও তুলনামূলক কম তাপ ধারণ করে। এরপরে বায়ুর জলবায়ুর উপাদান কি? ওই যে যেইগুলা পড়া হয়েছে, যে একটু আগে আবহাওয়া আমরা বললাম, যে আবহাওয়া নিয়ে আলোচনা করলাম, যে জলবায়ুর কি কি উপাদান আছে, ওই যে 5টা, ওইটাই। একটা কি? তাপমাত্রা বা টেম্পারেচার, এই যে তাপমাত্রা, যে বায়ুর যে তাপমাত্রা কতটুকু। তারপরে বায়ুর চাপ, প্রেশার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে উচ্চচাপ আর একটা নিম্নচাপ। এরপর হচ্ছে বায়ুর গতি, বায়ু আসলে কত বেগে প্রবাহিত হয় সেইটা। এরপরে হচ্ছে বায়ুর আর্দ্রতা, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বা উপস্থিতি। এরপর হচ্ছে বৃষ্টিপাত, অর্থাৎ কত সেন্টিমিটার বৃষ্টিপাত। সো এইটা হচ্ছে মূলত আমাদের যে উপাদান। অনেকেই প্যাচ লাগায় উপাদান এবং নিয়ামকের মধ্যে। উপাদান কিন্তু 5টা। কি কি? বায়ুর তাপ, চাপ, প্রবাহ, আর্দ্রতা আর হচ্ছে বৃষ্টিপাত। আর নিয়ামক কি? নিয়ামক হচ্ছে এই উপাদানগুলোকে যারা হচ্ছে প্রভাবিত করে। সহজভাবে বলতে গেলে, আপনি যদি রান্না করেন সেই ক্ষেত্রে দেখবেন যে রান্না করার ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে, যে আপনি যে ইনগ্রেডিয়েন্টস দেন ভিতরে, এলিমেন্টস, উপাদান, অর্থাৎ তেল, মরিচ, মশলা, লবণ, এরপরে অন্যান্য আরো অনেক জিনিস। সো সেইটা হচ্ছে মূলত, এবং তরকারি, সবজি, সো কড়াইয়ের মধ্যে যেগুলো থাকে ওইগুলো সবই হচ্ছে উপাদান। কিন্তু আপনি যে ওইগুলা কি দ্বারা প্রভাবিত হবে, কিভাবে আপনি হচ্ছে তাপ দিচ্ছেন, আগুন জ্বালাচ্ছেন, তারপরে হচ্ছে কিভাবে নেড়ে দিচ্ছেন, সো এইগুলা হচ্ছে ফ্যাক্টর বা হচ্ছে নিয়ামক। ঠিক একইভাবে জলবায়ুর মানে কিছু হচ্ছে এলিমেন্টস আছে যেগুলো একদম কোর জিনিস এইটার। আর নিয়ামক হচ্ছে এই জিনিস, এই যে 5টা জিনিস, এই 5টা জিনিসকে কি ভাবে প্রভাবিত হয়। প্রভাবিত করার ক্ষেত্রে প্রথমে আছে অক্ষাংশ। অক্ষাংশ কি? অক্ষাংশ আমরা জানি যে অক্ষাংশ হচ্ছে ওকে, অক্ষাংশটা একটু দেখায় দেই, খুবই সিম্পল। আমরা যে এই যে পৃথিবী, যে এই যে একটা ডিমের মতো গোল, সো এই গোলের এই পাশটা হচ্ছে উত্তর, তাই না? আর এই পাশটা হচ্ছে দক্ষিণ, আর এই পাশটা হচ্ছে পশ্চিম, এই পাশটা হচ্ছে পূর্ব। সো এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে মাঝ বরাবর পৃথিবীর একটা রেখা কল্পনা করা হয়েছে 0 ডিগ্রি অক্ষাংশ। এরকম অসংখ্য রেখা উপর থেকে নিচের দিকে আসে। এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে উত্তর এবং দক্ষিণকে ভাগ করে ফেলছে, পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখা টানা হইলো, এইগুলা সবগুলাই অক্ষাংশ। সো এই অক্ষাংশ মূলত তাপমাত্রা মানে বায়ুর যে বা জলবায়ু যে কেমন হবে এটার উপর প্রভাব বিস্তার করে। যেমন এইটা 0 ডিগ্রিতে থাকলে এক ধরনের জলবায়ু হবে, আবার এটা হচ্ছে 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি, তো এইখানে থাকলে আর এক রকম হবে। আবার এইটা হচ্ছে আমাদের 66.5 ডিগ্রি, এটা উত্তর, এটা হচ্ছে আমাদের সুমেরু, ঠিক আছে। আর এটা হচ্ছে কি? কর্কট ক্রান্তি। সো এই যে কর্কট ক্রান্তি, এটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি, এইগুলা হচ্ছে আমাদের মূলত অক্ষাংশ। সো এই অক্ষাংশ অনুযায়ী প্রতি ডিগ্রি অক্ষাংশের ক্ষেত্রে 1 ডিগ্রি তাপমাত্রা
যদি 1 ডিগ্রি উপরের দিকে কেউ যায় তাহলে 1 ডিগ্রি তাপমাত্রা কমবে, 1 ডিগ্রি নিচের দিকে গেল প্রতি ডিগ্রির ক্ষেত্রে এই উত্তর দক্ষিণে যাওয়ার ক্ষেত্রে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইখানেও 90 ডিগ্রি। ওকে, সো এই 90 ডিগ্রিতে মানে 0 ডিগ্রি থেকে প্রতি ডিগ্রির ক্ষেত্রে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকবে অক্ষাংশ অনুযায়ী।